আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন গত 17 এপ্রিল মমতা ব্যানার্জি একটা নিউজ প্রকাশিত হয়। সেখানে তিনি তাদের মুর্শিদাবাদের ঘটনা নিয়ে আমাদের বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করেছেন। সেদিনের সেই বক্তব্যে তার অজ্ঞতার পরিচয় তিনি দিয়েছেন। তো এর পরি এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে একটি প্রতিবাদ বিবৃতি দেওয়া হয়। যেখানে ভারতের সংখ্যালঘু নির্যাতনের নিরাপত্তার কথা বলা হয়। বাংলাদেশ থেকে প্রতিবাদের পাশাপাশি যে কথা বলা হয়েছিল যে দেশটির সংখ্যালঘু মুসলমানদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান করা হয়। তো সেই বিবৃতির পরিপ্রেক্ষিতে ভারত আবার আজকে আরেকটা বিবৃতি দিয়েছে, পাল্টা বিবৃতি যেটাকে বলা যায়, এবং সে এটাকে ভিত্তিহীন দাবি করেছেন যে তাদের নাকি ওইখানে সংখ্যালঘু নির্যাতন হয় না। বিবৃতিতে এইভাবে বলা হয়েছে যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার জন্য এটি একটি ছন্দবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা। সেখানে এই ধরনের অপরাধের জন্য দায়ীরা এখনো মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। অযৌক্তিক মন্তব্য করা এবং পরামর্শ প্রদানের পরিবর্তে বাংলাদেশ যদি তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করে তাহলে আরো ভালো হবে। এটা খুবই হাস্যকর একটা বিবৃতি তারা দিয়েছে। আমাদের উচিত এই বিবৃতির এগেনস্টে পাল্টা পাল্টা আরেকটা বিবৃতি দেওয়া। কারণ তারা যদি সুযোগ পেয়ে বসে তাহলে হয়তো তারা এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবে। তো দেখা যাক সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ এই বিবৃতির এগেনস্টে আসে।